বছর আগে খোঁজ নিয়ে দেখুন, খ্রিস্টান ধর্মের যিনি যিশু, যিনি বলেন আমি তোমাদের দাদা, আমি ভগবান নই। কত বছর? 2500 বছর আগে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি, যিনি কোরআন মুসলমানদের তিনি ধর্মগুরু, তিনি এসেছেন কত? 1500 বছর আগে। তাহলে আজকের থেকে 5500 বছর আগে ভগবান কৃষ্ণ যিনি যে গীতায় বাণী প্রদান করলেন, সেটা তো মিথ্যা হওয়ার নয়, আর সেটা সত্যি বলে, তার মধ্যে কোনো মিথ্যা নাই বলে আজও পর্যন্ত ভারতবর্ষের সংবিধানে গীতাকে প্রাধান্য দিয়ে সেই গীতাটাকে এখনো পর্যন্ত কোঠে রেখে দেওয়া হয়েছে। এটা মনে রাখতে হবে। তুলসীর মালা প্রত্যেকে পড়বেন, যে যাই খুশি খান, যাই কিছু করুন, তবে আস্তে আস্তে যদি ভগবত কৃপা হয়, ভগবানের কৃপা হয়, সদ্গুরুর কৃপা হয়, আস্তে আস্তে দেখবেন আপনার ভিতর থেকে যখন বৈরাগ্য আসবে, তখন আপনা থেকেই ছেড়ে যাবে। দেখবেন ব্যাঙের বাচ্চাকে বলা হয় ব্যাঙাচি। যখন ছোট্ট ব্যাঙ থাকে, তার একটা ছোট্ট ছোট্ট লেজ থাকে, থাকে না? থাকে থাকে। ওগুলো আলাদা করে কেটে দিতে হয় না? কেটে দিতে হয়? হয় না। যখন সময় হয়, আস্তে আস্তে ওই লেজটা আস্তে আস্তে পিছনে দুটো পায়ে পরিণত হয়। ঠিক তেমনি গুরু কৃপা যখন হবে, গোবিন্দের কৃপা যখন হবে, তখন দেখবেন আস্তে আস্তে আপনার সমস্ত কিছু, আপনি প্রবৃত্তি মার্গ ছেড়ে দিয়ে ধীরে ধীরে নিবৃত্তি মার্গে ঢুকেছেন। আগে তো লাইনে দাঁড়াও, তবে তো ডাক পাবে। যদি লাইনে না দাঁড়াও, নাম না লেখাও, আরে ডাক পাবে কি করে? আরে না ভজিলা হরিকানা মানব জন পাইয়া, মানব জন পাইয়া উলুধ্বনি মারা বলছে, এ দেহটা জঙ্গলের একটা কাঠ, মাসে মাসে ঘষা লেগে আগুন জ্বলে যায়। বনের আগুনকে বলে দাবানল। কি আছে ভক্তমণ্ডলী, আমার মায়েরা, সকাল থেকে উঠে আমরা শুরু করি আমার টাকা, আমার পয়সা, আমার গাড়ি, আমার বাড়ি, আমার শাড়ি, সব আমার, সব আমার, সবই আমার। কিন্তু যদি প্রশ্ন করা হয়, মহাজন প্রশ্ন করছেন, সবই তো ভাই তোমার, তা তুমি কার? এই যে ওমা, যদি প্রশ্নটা করা হয়, এই অট্টালিকা তোমার, বিল্ডিং তোমার, ছেলে তোমার, মেয়ে তোমার, টাকা তোমার, জমি জমা সব তোমার, তা তুমি কার? উত্তরটা কি দেবেন? যারা ভক্ত তারাই বলবেন যে হে গোবিন্দ, আমি তোমার। এটা ভক্তরাই বলবেন, যারা অভক্ত আমাদের মতো তারা বলতে পারবো না। মনে রাখবেন, টাকা দিয়ে আপনি একটা বিশাল বড় বাড়ি বানাতে পারেন, কিন্তু টাকা দিয়ে কখনো আপনি বাজার থেকে শান্তি কিনতে পারবেন না। টাকা দিয়ে বাড়ি ঘরের মধ্যে একটা দামি পালঙ্ক আপনি রাখতে পারেন, কিন্তু টাকা থাকলেও ঘুম হয় না। দেখবেন রাস্তায় গাছের তলায় বসে দেখবেন মশা চাপড়াচ্ছে, কিন্তু ভালো ঘুমাচ্ছে। তাহলে জানতে হবে, আপনি কোটি টাকার মালিক হয়েও দামি পালঙ্কে শয়ন করলেও কোথাও না কোথাও আপনার থেকে ওই মানুষটা কিন্তু সুখে আছে।
পয়সা দিয়ে বাজার থেকে সেরা ঘড়িটা কিনে এনে আপনি দেয়ালের মধ্যে টাঙিয়েছেন, কিন্তু পয়সা দিয়ে আপনি সময়টাকে কিনে নিতে পারবেন না। পয়সা থাকলে বাজার থেকে দামি দামি গ্রন্থ কিনে এনে বাড়িতে লাইব্রেরি তৈরি করা যায়, কিন্তু পয়সা দিয়ে কখনো আপনি পাণ্ডিত্য অর্জন করতে পারবেন না। একটা ডাক্তারের ছেলে তার অধ্যয়ন ছাড়া, পড়াশোনা ছাড়া সে ডাক্তার হতে পারে না। ঠিক তেমনি পয়সা থাকলে আপনি ভালো ভালো জামা কাপড় পরে ভালো মানুষ সাজার অভিনয় করতে পারেন, কিন্তু পয়সা দিয়ে কখনো নিজের মানবিক চরিত্রটাকে আপনি বদলে ফেলতে পারবেন না। তাহলে এর জন্য আপনাকে আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহি তাজে, আর সবে মরে অকারণ। হরে কৃষ্ণ। কেন বলছিলাম মায়েরা, কোথায় ছিলাম না, আজকে সেই যে দুটো ব্রাহ্মণ, একজন কুলীন ব্রাহ্মণ মাধব মিশ্র, আর অকুলীন ব্রাহ্মণ যার নাম মদন গোসাই, যে মানুষকে দিয়ে তবে সেবা করে, প্রসাদ পায়। বুঝতে পারছেন তো? যেখানে ছিলাম সেখানে চলে গেলাম। সমস্ত জায়গায় সারা গ্রাম ঘুরে ঘুরে ভিক্ষা করেন, মাদুকুরি করেন, ভগবানকে ভোগ লাগান, তার মতো সুখী আর কেউ হয় না। এখন ঘুরতে 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 ওই যে কুলীন ব্রাহ্মণ নাম তার মাধব মিশ্র তার বাড়িতে উপনীত হয়েছেন, আর মুখে ভগবানের নাম। যারা ভক্ত হয় তাদের সব সময় নাম, ভজ কৃষ্ণ কহ কৃষ্ণ লহ কৃষ্ণের 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 নাম, যে নাম শ্রবণে ধারা, বহে অবিরাম। ওগো যে নামে শ্রবণে ওই শ্রবণে বলো কৃষ্ণ কহ কৃষ্ণ লহ কৃষ্ণ নাম, ভজ কৃষ্ণ কহ কৃষ্ণ লহ কৃষ্ণ নাম, ভজ কৃষ্ণ কহ কৃষ্ণ লহ কৃষ্ণ নাম, ব্রহ্মা জপে নাম চতুর্মুখে, বিষ্ণু জপে না, শিব জপে না, পঞ্চম মুখে সুখয়াদি নারদ বিনা নয়ে গত, সুখয়াদি নারদ বিনা ভাগবত, মধুর তো মধুর হরিনাম, কহ কৃষ্ণের নাম, জপ কৃষ্ণ কহ কৃষ্ণ লহ কৃষ্ণ নাম, ভজ কৃষ্ণ কহ কৃষ্ণ লহ কৃষ্ণ রাধে রাধে জনিতাই, হরে কৃষ্ণ, হরি বল হরি বল হরি বল। মায়েরা, ছোট বিপ্র মদন গোসাই ভগবানের নাম করতে করতে প্রবেশ করেছেন ওই যে যিনি কুলীন ব্রাহ্মণ, যার নাম হচ্ছে মাধব মিশ্র। নামগুলো মনে রাখবেন। উপনীত হয়েছেন, আর সঙ্গে সঙ্গে ওই মাধব মিশ্র বয়স হয়ে গেছে প্রায় 80 বছর। সুন্দর করে আসন পেতে দিয়েছিল ওনার ঘনরী হেমন্তরী, নাম হলো হেমন্তরী। সুন্দর করে বসিয়েছেন, বসিয়ে জল মিষ্টি দিয়েছেন। আর সেবা করার পরে বলছে, আচ্ছা বাবা তোমার নাম কি? বলছে আমার নাম ছোট বিপ্র। আর ডাক নাম ছোট বিপ্র সবাই বলে ছোট ঠাকুর, আর আমার আসল নাম হলো মদন গোসাই। আচ্ছা মদন তুমি করো কি? বললো কেন? মাধুকরি করি, ভগবানের
ভোগ লাগাই প্রসাদ পাই দিব্যি চলে যাচ্ছে, আর কিছু করো না? বললো হ্যাঁ করি। মাঝে মাঝে ব্রজধামে ভগবান গোবিন্দকে দর্শন করিতে সমস্ত ভক্তদের নিয়ে যায়, মানে যাকে বলা হয় ট্যুরম্যান। তবে এ ট্যুরম্যান সে ট্যুরম্যান নয়, চলুন বেরিয়ে আসি পুরী ধাম, দেখেননি? হয়ে গেল। আচ্ছা ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এই যে চারটে ধামের মধ্যে একটা ধাম পুরী ধাম। বৃন্দাবন কোনো ধাম নয়, তাকে বলা হচ্ছে শ্রীধাম। পুরী গেছেন সবাই? কারা কারা পুরী গেছেন দেখি হাত তুলুন একটু। আবার সবাই গেছেন? কই না তো, সবাই গেছেন? ওই ভালো করে হাত তুলুন না, অসুবিধা নেই, কিছু নেই। আচ্ছা বেশ, নামিয়ে ফেলুন। এবারে বলুন কারা কারা পুরীতে গিয়ে পূজা না দিয়ে সমুদ্রের ঢেউ খেয়েছেন আর ভালো করে ভেটকি মাছের চপ খেয়েছেন? হাত তুলুন দেখি। কেন বাবু? ট্যুরম্যান নিয়ে গেল, পান্ডাদের সঙ্গে চুক্তি হচ্ছে। আমি ভাবলাম আগে পূজাটা দেব, আমরা বাঙালি, আমরা দক্ষিণ 24 পরগনার মানুষ, ভক্ত, আমরা 7 পাঁচ বুঝি না, ঠিক আছে এখন বলছে ব্যবস্থা হয়ে যাবে। পান্ডাদের সঙ্গে দর কষাকষি চলছে। ট্যুরম্যান বলল পূজা পরে হবে, কোনো চিন্তা নেই, যাও চলে যাও। ঘর নেওয়া হয়েছে, এই হোটেলটা বুক করা হয়েছে, চলে যাও সবাই। তাহলে ভক্তমণ্ডলী আমার মায়েরা, প্রশ্ন এখানে একটা, বরের সঙ্গে কন্যার বিবাহ হচ্ছে বলে তবে বরযাত্রী যাচ্ছে, যদি বিবাহটা না হলো তাহলে বরযাত্রীর কি প্রয়োজন রইল? আমি জগন্নাথ ধামে যাচ্ছি কেন? জগন্নাথ ধামটা ওটা কোনো পিকনিক স্পট নয়, ওটা ফুর্তি করার জায়গা নয়। ওখানে গিয়ে সাক্ষাৎ জগন্নাথ আমার বলছেন, বাসুদেব ঘোষ কয় করি জোড়ো হাত, যেই কৃষ্ণ সেই গৌর সেই জগন্নাথ। তাহলে সাক্ষাৎ ভগবান কৃষ্ণের নাভি যেখানে সাক্ষাৎ কৃষ্ণ, আমি সেখানে গিয়ে আগে ভগবানের তো পুজো দেওয়ার কথা ছিল, ঠিক বলছি? তাহলে আগে ভগবানের পূজা দিলাম না, প্রসাদ পেলাম না, তাড়াতাড়ি করে আমরা কি করলাম? আমরা সমুদ্রে গিয়ে ঢেউ খেতে গেলাম, আর পুরী গেলাম, আসার সময় পাটা ভেঙার ঘরে আসছে। যত দোষ আমার গোবিন্দ রয়ে গেল, হে জগন্নাথ তোমায় দর্শন করতেলাম, পাটা ভেঙে নিয়ে ঘরে আসছে। মনের গুণে ধন যাবে বৃন্দাবন, যার যেমন ভাব তার তেমন লাভ। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, চিন্তা করতে হবে সবসময় যে ভগবানের কাছে গেলে, ধামে গেলে প্রথমে ভগবানের কাজটা করতে হবে। আগে ভগবানের চরণে পুষ্পাঞ্জলি দিতে হবে, আগে মহাপ্রসাদ সেবা করতে হবে, তারপরে আপনি অন্য কিছু কেনাকাটা করুন, যাই কিছু করুন, এটা আমার আসল কর্ম, এটা ভাবতে হবে। কারণ ওই শ্রীধাম শ্রীক্ষেত্রে আমার মহাপ্রভু 12 বছর ধরে গম্ভীরার ওই ছোট্ট কুটিরের মধ্যে সমস্ত বৃন্দাবনের লীলা মাহাত্ম্য প্রকাশ করেছিলেন। এখনো তো অনেকেই জানেন না যে কোনটা পুরীধামে গম্ভীরা, অনেকেই জানেন না। যাক, আজকে ছোট বিপ্র, নাম তার মদন গোসাই, বলল মাঝে মাঝে বৃন্দাবনে নিয়ে যাই ভক্তদেরকে। এখন যেই বলেছে মাঝে মাঝে বৃন্দাবনে নিয়ে যাই, সঙ্গে সঙ্গে বলছে, মাধব মিশ্র বলছে আমার তো বয়স হয়েছে বাবা, আমার পয়সা অনেক আছে, টাকা আছে, 4-4টে ছেলে, আমার স্ত্রী আছে, এরা একবারও ভুল করে বলে না যে তীর্থস্থান পরিভ্রমণ করো। বাবা তুমি আমাকে নিয়ে যাবে? চৈতন্য মহাপ্রভুর আগের ঘটনা, তখন সম্পূর্ণ বন জঙ্গলে ভর্তি। চিন্তা করুন, মদন গোসাই বলছে আপনার যখন ইচ্ছা হয়েছে আমি নিশ্চয়ই নিয়ে যাব। আপনার এই যে সামনে শুক্লপক্ষের দ্বিতীয় তিথি, আমি আপনাকে নিয়ে যাব, আর শুধু আপনি নয়, আমার সঙ্গে আরো 10-12 জন ভক্ত যাবে, যারা ভক্ত তারা যাবে। তবে অনেক দুর্গম পথ, তো আমি চেষ্টা করব আপনাকে যতটুকু ভালো রাখা যায়। ভক্তমণ্ডলী আমার মায়েরা, এ জগৎ সংসারে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পরিশ্রম করে আমরা ছেলের জন্য একটা বাড়ি তৈরি করে দিয়ে যাই, আমরা মেয়ের জন্য চাকরির ব্যবস্থাটা পাকা করে দিয়ে যাই, কিন্তু যে ভগবানের কৃপায় এত সুন্দর একটা দেহ বাড়ি পেলাম, এত লক্ষ লক্ষ টাকা দামের দুটো নয়ন পেলাম, বিশ্ব ভুবনকে দর্শন করছি, দুখানা কিডনি পেলাম,
দুটো শ্রবণ পেলাম, দুটো হাত পেলাম, দুটো চরণ পেলাম, দিনান্তে একবারও সেই ভগবানকে আমরা ডাকলাম না। সারা জীবন ধরে জীবদ্দশায় ভগবানের জন্য একটা মন্দির করলাম না, ভগবানকে প্রতিষ্ঠা করতে পারলাম না। যখন হরিনামের চাঁদা চাইতে আসে, যখন হরিবাসরে ভিক্ষা করতে আসে, আমি খুঁজি, আমি খুঁজে খুঁজে দেখছি কোথায় খুচরো পয়সা আছে, সেইগুলো দেব। কেন হে বাবু? তোমার তো দেওয়ার সামর্থ্য ভগবান দিয়েছে। তাকিয়ে দেখুন বিধর্মীদের দিকে, বলা আছে তাদের কোরআনে শরিয়াতে যে তোমার জীবনের সমস্ত ঋণ তুমি পরিশোধ করে তারপরে তুমি যাবে হজে, আর আগে নয়, যার তোমার অধিকার নেই। সারা জীবনে যত তুমি সঞ্চয় করবে, 1/3, 3 ভাগের 1 ভাগ তোমাকে দান করতে হবে, খয়রাত করতে হবে। আমাদের গীতার মধ্যে বলা আছে, ভাগবতের মধ্যে বলা হয়েছে। এই ধর্ম থেকে সৃষ্টি হয়েছে কোরআন। 786 কেন লেখে মুসলমানরা? ঋক, সাম, যজু, অথর্ব, অথর্ব বেদের 786টা শ্লোক নিয়ে মুসলমান ভাইদের কোরআন তৈরি হয়েছে। ভেবে দেখুন, তাহলে আপনার ধর্মকে রক্ষা করার দায়িত্ব আপনার, অন্য কারণ নয়। এটা মনে রাখতে হবে। তাহলে আজকে মদন গোসাই তিনি বলছেন আমি নিয়ে যাব, তবে বিপদ সংকুল পথ, কণ্টকাকীর্ণ মরুভূমি, অনেক কষ্ট করে যেতে হবে। আপনি যেতে পারবেন তো? তাহলে জগৎ সংসারে আমরা অনেক মানুষ আছে, অনেক ভক্ত আছে, ভগবানকে দেওয়ার ক্ষমতা আছে, কিন্তু ভগবানকে আমরা দিতে চাই না। চন্দনের একটা ফোঁটা দিয়ে গেল, আমরা খুঁজছি কোথায় খুচরো পয়সা। ভগবান বলছে তোমাকে এত দিয়েছি, তুমি এখনো পর্যন্ত খুঁজছো? তাহলে এর পরের বার আমি তোমাকে ভিখারি করে পাঠাবো। যার দেওয়ার ক্ষমতা নাই সে তো দিচ্ছি 5টা টাকা, তাহলে তুমি কেন খুঁজছো? তোমার যখন থেকে তুমি ভিখারি, তাহলে সত্যি সত্যি পরের বারে আমি তোমাকে ভিখারি করে পাঠাবো। I had gone begging from door to door in the golden chariot. সোনার রথে করে মহারাজ ধীরাজ তিনি ভিক্ষা করছেন। কিংলি, এটা হচ্ছে রাজকীয় কৌতুক। যারা গীতাঞ্জলি নাম্বার 50 পড়েছেন, মাধব গোসাই, মাধব মিশ্র চলেছেন, আর মানে বড় বিপ্র ছোট বিপ্র আর দেরি নয়, সবাই মিলে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিয়েছেন। হেমন্তরী বাড়ির যিনি বৃদ্ধা, চিন্তা করছে 80 বছর বয়স গেলে কি আর ফিরে আসবে? কি চিন্তা ভাবনা দেখুন। সারা জীবন ধরে যাদের জন্য এত সম্পদ তৈরি করলো, তাদের কাছ থেকে বিদায় নিয়ে চলেছেন। 4টি ছেলে, নারায়ণ, গোপাল, রূপা, সনাতন, 4টে নাম। তাদেরও ইচ্ছা নয়, কেন? তীর্থে গেলে তো অর্থ খরচা হবে। বেশ, তুমি যখন যাবে বলে মনস্থ করেছো, যাও, দেরি করে না। এই মদনা, মদন গোসাইকে বলছে, মদনা দেরি করিস না, তাহলে নিয়ে যা, আমার বাবাকে যত্ন করিস, ঠিকঠাক করে রাখিস। সবাই চিন্তা করেছে 80 বছর মনে গেলে আর ফিরবে না। হরি বল। যখন বাড়ির বা পাড়ার কেউ পরিভ্রমণে যায়, তীর্থ পর্যটনে যায়, আমরা আগেকার দিনে খোল করতাল নিয়ে বিদায় দিতাম। ঠিক বলছি? হরি বল। খোল করতাল নিয়ে কেন বিদায় দেওয়া হয় না? জগৎ সংসারে আপনি যত কিছু সম্পদ সঞ্চয় করুন, আপনার কিন্তু শেষের দিনের সঙ্গে কেউ হবে না। ও সোনার ব্রেসলেট বলুন, দামি হার বলুন, ভালো ভালো জামা কাপড় বলুন, কেউ যাবে না। সঙ্গে যাবে কি না? সঙ্গে যাবে ওই শিখলার করতাল, আর কি যাবে ওই যে চন্দনের তিলক সেবা করেছেন। হরি বল। তাহলে যেটা শেষের দিনে আমার অলংকার হবে সাজার, তাহলে সেটাকে পড়তে এখন থেকে এত ভয় কিসের? একটু সকাল সকাল পড়ো না ভাই, ক্ষতি কি? ছোট বিপ্র বড় বিপ্রকে নিয়ে চললেন। হরি বল। প্রথমে কোথায়? হরি দিন বন্ধু, চিরদিনের বন্ধু, হরে দিন বন্ধু, চিরদিনের বন্ধু, হরি দিন বন্ধু, চিরদিনের বন্ধু, হরে দিন বন্ধু, চিরদিনের বন্ধু, দুষ্টার চির সুখ দুঃখে। হরি
বল, যখন কেউ থাকে না তখন গোবিন্দ থাকে। জীবেরও চির সুখ দুঃখে। যারা পরীক্ষা দিচ্ছে এখন, যখন প্রত্যেকটা সাবজেক্টে 80 করে নাম্বার পেয়েছে তখন ভগবানের কথা মনে পড়েনি। যখন 20 পেয়েছে তখন বলছে, হে গোবিন্দ তুমি শেষ পর্যন্ত 20 দিলে। যখন আমার কলের মধ্যে জল ছিল তখন আমার কলের কথা মনে পড়েনি, যখন আমার জল শেষ হয়ে গেছে তখন কলের কথা মনে পড়েছে। হরি বল। কলের লেয়ার যদি ভালো হয় জল ভালো হবে, গাছের গোড়া যদি মজবুত হয় ফল ভালো হবে। হরিদিন বন্ধু চিরদিনের বন্ধু, হরে দিন বন্ধু চিরদিনের বন্ধু, জীবেরও চির সুখ দুঃখে। ভজরে অন্ধ চরণারবিন্দ, ভজরে অন্ধ চরণারবিন্দ, দুস্তর মায়াবী পাকে। কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। মায়েরা চললেন ভগবানের নাম গাইতে গাইতে। হরে কৃষ্ণ। যখন আমরা জন্ম নিই তখন হরি হরি। আস্তে আস্তে, কথা নয় একদম মায়েরা, কথা নয়। ভালো লাগছে নাকি ভজন গেয়ে নেচে চলে যাব? হরে কৃষ্ণ। তাহলে মধুময় শ্রীরাম বৃন্দাবনের পথে চলেছেন। অগ দুই তো ব্রাহ্মণ আজি ভ্রমণ চলিলা, ব্রাহ্মণে ভ্রমণেতে চলিয়া, দুই তো ব্রাহ্মণ আজি ভ্রমণে চলিলা, তুই তো ব্রাহ্মণ আজ ভ্রমণে চলিলা। চলে রে ও দুই পবিত্র ব্রহ্ম, হরি 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 ও তোরা চলে রে ও তোরা চলে রে। গয়া গঙ্গা বারাণসী ভ্রমিতে লাগিলা, গয়া গঙ্গা বারাণসী ভ্রমিতে লাগিলা, এবার গয়া গঙ্গা বারাণসী ভ্রমিতে লাগিলা। আসতে মায়েরা। যখন মানুষ পরিভ্রমণে যায়, তীর্থ পর্যটনে যায়, প্রথমে কোথায় নিয়ে যায়? গয়া ধামে। ঠিক বলছি না ভুল বলছি? হাত তুলে একটু বলুন, আমি বুঝতে পারছি না। ঠিক। আচ্ছা, প্রথমে গয়া ধামে কেন? বৃন্দাবন থেকে এসে তো গয়া ধামে যাওয়া যায়? বললো না, আগে পিতৃঋণ মাতৃঋণ পিতৃপুরুষদের সমস্ত ঋণগুলো শোধ করতে হয়। আর শোধ করলে আপনার 24 পুরুষ তারা আপনাকে আশীর্বাদ করে। আশীর্বাদ করলে কৃষ্ণ প্রেম ভক্তি গাঢ় হয়। মস্তক মুন্ডন করলে কি হয়? আমাদের অহংকারটা খর্ব হয়ে যায়, অভিমানটা দূরীভূত হয়ে যায়। ওই মস্তক মুন্ডন করে নিয়ে এইবার গয়াধাম থেকে যাত্রা শুরু হয়। গয়া গঙ্গা বারাণসী ভ্রমিতে লাগিলা, এইবার বৃন্দাবন মাঝে আসি উপনীত হইলা, বৃন্দাবনের মাঝে আসি উপনীত হইয়া, এবার বৃন্দাবনের মাঝে আসি উপনীত হইলা, বৃন্দাবন মাঝে আসি উপনীত হইলা, বৃন্দাবনের মাঝে আসি উপনীত হইলা। কোথায় উপনীত হয়েছেন? বৃন্দাবনের মাঝে। আর আমরা কোথায় এসেছি? এটাও বৃন্দাবন। যেখানে হয় সাধু ব্রাহ্মণ গুরু বৈষ্ণবের আগমন, সেটাও বৃন্দাবন। তাহলে সবাই মিলে আমরা আজকে কি বলবো? সবাই মিলে হাত তুলে একসঙ্গে রাধা নাম বলুন। বৃন্দাবনে প্রথম গিয়ে বলতে হয় কি? রাধে রাধে শ্যাম মিলা দে।
শুধু রাধে বললে হবে না, রাধে রাধে শ্যাম মিলাধে, অর্থাৎ চেয়ে নিতে হবে। সবাই মিলে যাব আমরা, সবাই মিলে রাধা কো নাম अनमोल बोलो राधे राधे, राधा का नाम मोन बोले राधे राधे, राधा का नाम बोले राधे राधे, राधा को नाम अनमोल बोलो राधे राधे, सबाई सबाई मोन बोले राधे राधे। এখনো পর্যন্ত যে সমস্ত মায়েরা দাদা একটু দেখিয়ে দিন তো কারা কারা দেখছে না। এই যে নাম ওখানে এন্ট্রি হচ্ছে, ওখানে যদি বন্ধ হয়ে যায় খাতা, এখানে পড়ে যাবে চোখের পাতা। যত চেষ্টা করুন আর পাতা খুলবে না। ব্রহ্মা বি বলো রাধে, বিষ্ণু বি বলো রাধে, ব্রহ্মা বি বলো রাধে, যমুনা বি বলো রাধে, শঙ্কর का डमरू आवाज बोलो राधे, शंकर का डमरू आवाज बोले राधे राधे, शंकर का डमरू आवाज बोलो राधे राधे, शंकर का डमरू आवाज बोले राधे राधे, राधे 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 राधे, वृंदावन में राधे राधे, वृंदावन में राधे राधे। আমি বলবো একটা করে ধামের নাম, আর আপনারা বলবেন রাধে রাধে, যেন তালে হয়, তাল যেন না কাটে। এখানে তাল কাটলে বাড়িতেও তাল বেঁধে যাবে। সবাই মিলে রাধে 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 রাধে। কই তাল হচ্ছে কোথায়? 1 2 3 4 1 2 3 राधे 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 राधे, वृंदावन में राधे 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 राधे, वृंदावन में राधे राधे राम कुंडों में राधे राधे, राम कुंडों में राधे राधे राधा कुंडों में राधे राधे, राधा कुंडों में राधे राधे बरसाना में राधे राधे, बरसाना में राधे राधे नंदो गाँव में राधे राधे, नंदो गाँव में राधे राधे राम घाटों में राधे राधे, घाटों में राधे राधे घाटों में राधे राधे, राम घाटों में राधे राधे, राम गली में राधे राधे, राम गली में राधे राधे, ललिता कुंड में राधे राधे, विशाखा कुंड में राधे राधे, विशाखा कुंड में राधे राधे, गोवर्धन में राधे राधे, गोवर्धन में राधे राधे, वंशी वन में राधे राधे, वंशी वन में राधे राधे, ब्रह्म कुंड में राधे राधे, नारद कुंड में राधे राधे, बरसाना में राधे राधे, नंदोगांव में राधे राधे, नंदोगांव में राधे राधे, राधे राधे राधे। वृंदावन में सबको बोलो राधे राधे, राधे राधे, वृंदावन में लता पता से राधे राधे वृंदावन में गली बोले राधे राधे वृंदावन में राधे राधे राधे। बोलो जय जय राधे 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 बरसन बोले राधे 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 बोले राधे 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 बरसन बोली राधे, ছোট বিপ্র বড় বিপ্র বৃন্দাবন মাঝে এলেন। বৃন্দাবনে শ্যামকুণ্ড রাধা কুণ্ড দর্শন করলেন, গিরি গোবর্ধন দর্শন করলেন। বছর 3 আগে যে কোভিড-19 আপনারা জানেন,
করোনা বলে একটা ভাইরাস, যাদের নাম করুণা তারা খুব অপ্রস্তুত অবস্থায় পড়ে গিয়েছিল। ঠিক তেমনি একটা রোগ যার নাম বিসূচিকা। আজকে থেকে 600-700 বছর আগে একটা রোগ ছিল যার নাম বাংলায় বলা হচ্ছে, গোদা বাংলায় বলছি, ওলা উঠা, মানে ওলা মনে নামা, উঠা মনে, যাকে ইংরেজিতে বলা হয় ডায়রিয়া। তাই বিসূচিকা রোগ হঠাৎ বৃন্দাবনে মহামারী শুরু হয়ে গেল। বৃন্দাবন থেকে সমস্ত ভক্তগণ তারা বৃন্দাবন ব্রজধাম ত্যাগ করে সবাই পালিয়ে যাচ্ছেন। 80 বছরের বৃদ্ধ কুলীন ব্রাহ্মণ, অর্থ দেখুন মায়েরা, অর্থ থাকলেও ব্রজ দর্শন হয় না, আবার অর্থ দিয়েও পরমার্থ পাওয়া যায়। হঠাৎ শ্যামকুণ্ড রাধাকুণ্ড দর্শন করলেন, গিরি গোবর্ধন দর্শন করলেন, বৃন্দাবনের আজকে যেটা প্রেম মন্দির রাধা গোবিন্দ যুগল দর্শন করলেন, গোপেশ্বর মন্দির ভোলানাথ মহেশ্বর সেটাও দর্শন করেছেন। আর ঠিক তারপরে একটা আজও আছে গোপালের মন্দির, খুব বড় মন্দির নয়, ছোট মন্দির, দর্শন করলেন। আর হঠাৎ ওই দর্শন করার পরে বড় বিপ্র মাধব মিশ্র হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন। হলো বিসূচিকা রোগ। এমন রোগ হলো মুহুর্মুহুর বমি হচ্ছে, মুহুর্মুহুর পায়খানা হচ্ছে। সমস্ত যারা আত্মীয় স্বজন ছিল, আরো বেশ কিছু ভক্তগণ বৃন্দাবন পরিক্রমায় গিয়েছিল, তারা সবাই ভয় থেকে পালিয়ে যাচ্ছে। বলছে, ওরে এই মদন, তুই মাত্র 20-22 বছরের ছেলে মদন, তুই কেন এই বুড়োটার সঙ্গে করে নিয়ে মরবি? থাক রইল পড়ে, ও 80 বছরের বৃদ্ধ, আমাদের সঙ্গে তুই চলে চল। এমন একটা মায়েরা, এমন একটা রোগ, ছোঁয়াচে রোগ, ভগবানের কাছে কামনা করি ওই দিন যেন আর না ফিরে আসে। এই কটা বছর আগে রাধে, এখন উঠবেন না, বাকি আছে পরে। কি দেখা গেল মায়েরা? ওই বড় বিপ্র পরিভ্রমণ করে ক্লান্ত হয়ে পড়লেন, এবং যখন ওই রোগটা এসে বাসা বাঁধলো, ছোট বিপ্র চিন্তা করলেন তাহলে বড় বিপ্রকে তো বাঁচানো যাবে না। গোপালের দর্শন করে গোপাল মন্দিরে সেবা পূজা প্রসাদ পেয়েছেন, কিন্তু পরের দিনই সকালবেলা আর বড় বিপ্র বিছানা ছেড়ে উঠতে পারলেন না। চিৎকার করে উঠলেন, মদন, বাবা ঠাকুর কি হয়েছে আপনার? আপনি এমন করছেন কেন? আপনি এমন করছেন কেন? মুহুর্মুহুর বমি হচ্ছে, মুহুর্মুহুর পায়খানা হচ্ছে, সবাই ছেড়ে পালিয়ে গেছে। ছেলেকে ছেড়ে মা চলে যাচ্ছে, পিতা মাতাকে রেখে দিয়ে ছেলে সন্তান চলে যাচ্ছে, ছুঁয়ে দিলেই মানুষ মারা যাচ্ছে, হাজার হাজার লাখো লাখো মানুষ। বলছে বাপ নড়ে তো বাক্য নড়ে না। দেখুন ছোট বিপ্র, সে বলে নিয়ে গিয়েছিল যে আমার জীবনে যত কষ্ট হোক আমি এই বড় বিপ্র মাধব মিশ্রকে আমি সদা সর্বক্ষণ খেয়াল রাখবো। বারে বারে নিজে হাতে সেই বড় বিপ্রর ভূমি পরিষ্কার করা, সদা সর্বক্ষণ তার সমস্ত দেহে তৈল মর্দন করা, ভগবানের চরণে গিয়ে প্রার্থনা করে চন্দন তুলসী নিয়ে বারে বারে সেই বড় বিপ্রকে সেবা করানো। কিন্তু তাতে যখন কিছুতেই সুস্থ হচ্ছে না, বড় বিপ্র বলছে, মদন রে, বহুদিনের সাধ ছিল ব্রজধামে যাব, বৃন্দাবন দর্শন করব। আমার 4টি সন্তান, ওদেরকে আমি অনেকবার বলেছি তীর্থ পরিভ্রমণে যাব, অর্থ আমার অনেক আছে, অর্থ তোদের দিতে হবে না, তোরা একটু সুযোগ করে দে। আমার নিজের সহধর্মিনী সেও আসতে দেয়নি,
আমার 4টি সন্তান তারাও আসতে দেয়নি। এ মায়ার সংসার মিথ্যা রচনা। আজকে তুই যখন আমায় সঙ্গে করে নিয়ে এসেছিস, তুই ব্রজভূমিতে হয়তো আমার প্রাণটা চলে যাবে। সন্তান হয়ে যে কর্ম করতে পারে না, তুই একজন হয়তো কুলীন নয়, একজন ভিখারি ব্রাহ্মণ চালচুলোহীন। তোর কাছে আমি একটা অনুরোধ করব। আছাড় খেয়ে লুটিয়ে পড়েছেন বড় বিপ্রের চরণে মদন গোসাই। বলো ঠাকুর, কি করতে পারি আমি? ওরে তুই আমাকে ত্যাগ করে তুই চলে যা, তোকে যে বাঁচতে হবে। তোর এখন সামনে অনেক ভবিষ্যৎ, অনেক সময় পড়ে আছে, তুই চলে যা। চরণ দুটো জড়িয়ে ধরে বলছি, রে কি বলছেন আপনি? কা পুরুষের মতো আজকে আপনি অসুস্থ হয়েছেন, আপনাকে রেখে দিয়ে চলে যাব? আনার সময় আমি আপনার হাত ধরে আপনাকে কখনো কাঁধে করে নিয়েছি, কখনো আপনার জন্য দুগ্ধ গরম করে সেবা করিয়েছি, রাধা গোবিন্দের চরণ তুলসী আপনার বদনে তুলে দিয়েছি। মরতে হয় দুজনে মরবো, আপনি কোনো চিন্তা করবেন না। আপনি বৃন্দাবনের এই রাধা গোবিন্দ গোপালের উপরে ভরসা রাখুন। না রে বাপ, আমার মনে হয় আমি আর বাঁচবো না। আমার কর্ণমূলে শোনায় একবার মধুর হরিণা, আমার কর্ণমূলে শোনায় একবার মধুর হরিণা। এবারে বুঝি যাবে চলে এই মূল্যবান প্রাণ, বলি এবার বোঝে জীবন যাবে চলে এই মূল্যবান প্রাণ। হরে কৃষ্ণ নাম শোনা আস্তে মায়রা। দেখুন, রক্তের তেজে আজকে হরি কথা শুনতে না চাইলেও, এই ছেঁড়া চটের উপরে বসতে না চাইলেও একদিন না একদিন আপনাকে বসতে হবে। মালা আপনাকে নিতে হবে, সারা জীবন আপনার দাঁতগুলো থাকবে না, সারা জীবনের রূপের ঝলক থাকবে না, চন্দনের ফোঁটা আপনাকে পড়তেই হবে। সারা জীবন ধরে যে হরি বলেনি, সারা জীবন ধরে যে হরি কথা শোনেনি, সে কি মরার সময় কোনোদিন হরি বলতে পারে? হরি হরি বল। ভগবান বললেন গীতার মধ্যে, অভ্যাস যোগ অর্জুন, যদি মন তোমার আমার চরণে না নিবেশ করতে পারো, একটা কাজ করো, অভ্যাস যোগ করো। ভালো লাগলো বা না লাগলো তাতে অসুবিধা নেই, ভালো লাগুক আর না লাগুক রোজ খাবে তিতা, সময় হোক আর না হোক রোজ পড়বে অধ্যায় করে গীতা। হরি হরি বল। সারা জীবন ধরে সবকিছু আমার 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 করে গেলে আর মরার সময় ভগবান নামে কানে দিলে সে হরি হরি বলতে পারে? তুমি তো অভ্যাস করোনি। সারা জীবন ধরে, সারা বছর ধরে ফাঁকি মেরেছে, সারা বছর ধরে বইয়ের পাতা খুলে দেখেনি, আর পরীক্ষার সময় যদি গাড়িতে বসে বসে পড়তে পড়তে যায়, সে কি মাধ্যমিক পরীক্ষায় লেটার পাবে? তুমি এতদিন কোথায় ছিলে? সারা বছর তুমি কি করেছো? সারা জীবন তোমার 80 বছর 100 বছরের একটা জীবন তোমার, সারা জীবন তুমি কি করলে? সারা জীবন তুমি একবারও হরি বলুনি, শুধু পরনিন্দা পরচর্চায় তুমি ব্যস্ত। আর আজকে মরার সময় হরি বলতে পারবে? সারা দিন ধরে দেখবেন যত কড়াই দেওয়া হবে, সমস্ত কড়াইগুলো জাতার মধ্যে যখন পাক দেওয়া হয় না, আগে হোক আর পরে হোক সব কড়াইগুলো ডাল হয়ে যায়। কোনগুলো ডাল হয় না? না, যে কড়াইগুলো ওই যে লাঠি একটা পোতা থাকে মাঝে, ওই অবলম্বন রূপ লাঠি গুরুচরণ আশ্রয় করেছে, যে ওই গুরুচরণের কাছে গিয়ে পড়েছে, সারা জীবন ধরে তাকে ঘোরালেও সে কড়াইগুলো জীবনে ডাল হবে না। জয় গৌর হরি হরি বল, হরি বল। হরে কৃষ্ণ নাম কৃষ্ণ কৃষ্ণ নাম
কৃষ্ণ কৃষ্ণ না কর্ণমূলে শোনা একবার মহামন্ত্রণা আমার কর্ণমূলে শোনা একবার কৃষ্ণ কৃষ্ণ নাম। ভগবানের নাম করতাল বাজিয়ে শোনাচ্ছেন। হরি বল। ভক্ত চেনা যায় মরণে, আর ভগবান চেনা যায় চরণে, এটা মনে রাখতে হবে। কানের কাছে গিয়ে ভগবানের নাম শোনাচ্ছেন, সত্যি আর বাজবে না, বুঝতে পারলেন? কত বড় ত্যাগ দেখুন। সকল